হ্যালো ফ্রেন্ডস, সো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাহুল ট্রেডিং একাডেমি। সো আজকে আমরা শিখবো অ্যাবাউট টাইম ফ্রেম কতটা ইম্পর্ট্যান্ট। ট্রেডিং করার জন্য আপনাকে টাইম ফ্রেমের ব্যাপারে জানাটা একদমই ইম্পর্ট্যান্ট। সো চলুন ভিডিওটা শুরু করা যাক। সো এটা একটা চার্ট, নিফটি 50 চার্ট। সো টাইম ফ্রেম, সো আলাদা আলাদা ট্রেডিং মার্কেটে আছে, যেরকম স্ক্যালপিং, সুইং ট্রেডিং, লং টার্ম ট্রেডিং, ইনভেস্টমেন্ট, ইন্ট্রাডে। সো আলাদা আলাদা ট্রেডিংয়ের জন্য আলাদা আলাদা টাইম ফ্রেম ইউজ হয়, যেখানে আপনাকে পারফেক্টলি যে ট্রেডিংটা আপনি করবেন ওই ট্রেডিংয়ের হিসাবে আপনাকে টাইম ফ্রেম চুজ করতে হবে। যদি আপনি লং টার্ম ইনভেস্টমেন্ট করবেন অ্যান্ড আপনি 5 মিনিট টাইম ফ্রেম ইউজ করছেন, তো আপনার ট্রেডিংটা গড়বড় হয়ে যাবে, রাইট? তো আপনাকে পারফেক্ট টাইম ফ্রেম ইউজ করা শিখতে হবে। টাইম ফ্রেম মানে পার্টিকুলারলি যখন ক্যান্ডেল প্রিন্ট হয়, তো ওটা আলাদা আলাদা টাইম ফ্রেমের হিসাবেই প্রিন্ট হয়। যেরকম এখানে আপনি ক্যান্ডেল দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা ক্যান্ডেল যে প্রিন্ট হয়েছে, প্রত্যেক 10 মিনিটের মুহূর্তে একটা করে ক্যান্ডেল এখানে প্রিন্ট হয়েছে, কারণ এখানে 10 মিনিট টাইম ফ্রেম ইউজ করা হয়েছে। এটাকে আমি চেঞ্জ করে যদি এখানে 5 মিনিট করে দিই, তো এটা চার্ট চেঞ্জ হয়ে যাবে, রাইট? তো এখানে প্রত্যেকটা যে ক্যান্ডেল এখানে প্রিন্ট হয়েছে, প্রত্যেকটা ক্যান্ডেল 5 মিনিটে এক একটা ক্যান্ডেল প্রিন্ট হয়েছে। এখানে আমি যদি এটা আওয়ারলি করে দিই, এই যে ক্যান্ডেলটা প্রত্যেক 1 আওয়ারে এক একটা ক্যান্ডেল এখানে প্রিন্ট হয়েছে। তো টোটাল এখানে আপনি দেখতে পাচ্ছেন টাইম ফ্রেম 1 মিনিট টাইম ফ্রেম ইউজ করা হয়, 2 মিনিট, 3 মিনিট, 4, 5, 10, 15, 30 মিনিটস, 75 মিনিটস, 125 মিনিটস, 1 আওয়ার, 2 আওয়ার্স, 3 আওয়ার্স, 4 আওয়ার্স, 1 ডে, 1 উইক, 1 মান্থ। সো আলাদা আলাদা ট্রেডিংয়ের জন্য টাইম ফ্রেমটা আলাদা আলাদা ইউজ করা হয়, রাইট? যদি আপনাকে স্ক্যালপিং করতে হবে, ধরুন এখানে আপনার এন্ট্রি হয়েছে, তো এখান থেকে একটা মুভ আপনাকে অ্যাজ এ স্ক্যালপার আপনি ট্রেড করবেন। সো এখানে আপনি 1 মিনিট বা 3 মিনিট টাইম ফ্রেম ইউজ করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন এই যে এটা 1 মিনিট টাইম ফ্রেম ইউজ করা হয়েছে। আদারওয়াইজ আপনি স্ক্যালপিংয়ের জন্য 3 মিনিটও ইউজ করতে পারেন, সেম এটা ছিল, রাইট? 3 মিনিট। সো স্ক্যালপিংয়ের জন্য 1 মিনিট অ্যান্ড 3 মিনিট। আদারওয়াইজ যদি আপনাকে ইন্ট্রাডে ট্রেডিং করতে হয়, ইন্ট্রাডের জন্য আপনি 5 মিনিট অর 15 মিনিট চার্ট ইউজ করতে পারেন, নর্মাল স্টকে যদি ইন্ট্রাডে ট্রেডিং করতে হয়। অ্যান্ড সুইং ট্রেডিং, যেখানে আপনার 10 to 15 days অর 1 উইকের জন্য ট্রেডিং করা হয়, তো সেই ক্ষেত্রে আপনি ডেইলি টাইম ফ্রেম ইউজ করতে পারেন। যে প্রত্যেকটা এই যে ক্যান্ডেল এখানে প্রিন্ট হচ্ছে, এটা এক এক দিনের ক্যান্ডেল প্রিন্ট হয়েছে। তো সুইং ট্রেডিংয়ের জন্য হবে ডেইলি টাইম ফ্রেম। এখানে আপনি 5 মিনিট বা 10 মিনিট চার্ট ইউজ করে আপনি ডেইলিতে, সুইং ট্রেডিংয়ে ট্রেডিং করতে পারবেন না, তাহলে আপনার যে ট্রেডিংটা ওটা ভুল হবে বা আপনার লস করতে হবে। আদারওয়াইজ আপনার 4 মান্থস, 5 মান্থস আর 6 মান্থসের জন্য যদি আপনি ইনভেস্টিং করেন, তাহলে যে আপনার টাইম ফ্রেমটা ইউজ হবে সেটা হবে উইকলি। তো এখানে যে ক্যান্ডেলটা প্রিন্ট হয়েছে, প্রত্যেক উইকে, প্রত্যেক সপ্তাহে এক একটা করে ক্যান্ডেল এখানে প্রিন্ট হয়েছে, রাইট? অ্যান্ড আপনার যদি মোর দেন 1 ইয়ার, 2 ইয়ার, 5 ইয়ার ইয়া তার থেকে বেশি আপনাকে ইনভেস্ট করতে হয়, তাহলে যে টাইম ফ্রেমটা ইউজ হবে সেটা হবে মান্থলি টাইম ফ্রেম। তো এখানে যে আপনি ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা ক্যান্ডেল এক মাস কমপ্লিট 1 মান্থে এক একটা ক্যান্ডেল এখানে প্রিন্ট হয়েছে, এটা হলো মান্থলি টাইম ফ্রেম। তো আলাদা আলাদা আপনার ট্রেডিংয়ের জন্য আলাদা আলাদা টাইম ফ্রেম আপনাকে ইউজ করতে হবে। এটা আপনার যদি মনে না থাকে, আমি লিখে দিচ্ছি, আপনি এটাকে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। সো পুরোটা এখানে আমি লিখে দিয়েছি, যদি আপনার মনে রাখতে হয় এটাকে আপনি স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। যেখানে দেওয়া আছে স্ক্যালপিংয়ের জন্য 1 মিনিট অ্যান্ড 3 মিনিট, ইন্ট্রাডের জন্য 5 মিনিট অর 15 মিনিট,
সুইং ট্রেডিংয়ের জন্য ডেইলি টাইম ফ্রেম, শর্ট টাইম ইনভেস্টমেন্টের জন্য উইকলি অ্যান্ড লং টাইম ইনভেস্টমেন্টের জন্য মান্থলি টাইম ফ্রেম আপনি ইউজ করতে পারেন। সো এগুলো হলো বেসিক, যেটাকে আপনি শিখতেই হবে। নেক্সট যেগুলো বেসিক কমপ্লিট হওয়ার পর নেক্সট যেগুলো ভিডিও আমার আসবে সেগুলো থাকবে স্ট্র্যাটেজির উপর অ্যান্ড সেট আপের উপর অ্যান্ড মাইন্ডসেট কী করে আপনি বা ডিসিপ্লিন কী করে আপনি বিল্ড করবেন ট্রেডিংয়ে সাকসেসফুল হওয়ার জন্য। তো চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করুন বাংলায় শেখার জন্য অ্যান্ড ডেইলি নিউ ভিডিওর জন্য। তো আজকের ভিডিওতে এটুকুই। থ্যাংক ইউ।